আমি আনন্দরাম হালদার। আমার এখান থেকে চাকরি নিয়ে বাবাও অভাবী মানুষ ছিলেন। আমরা যাই অনেক স্ট্রাগল করে আমি 1975 সালে আমি স্কুল পাস করে অনেক ততটা খাওয়ার মতো আমার চলে যায়। আর একটু পুকুর আছেই, আমার এখানে জালও ফেলি, একটু ছিপও ফেলি। আমি এখন অবসরপ্রাপ্ত মানুষ। আর আমার ছেলেরাও চাকরি জীবন চাকরি নেই, কিছু নেই, এখন এইসব কর্ম করে থাকে। যাই হোক, আমি এখন খুবই ভালো আছি এইসব চাষবাই নিয়ে। এটা একটু ছেলেদের ধান চাষও করে। আর তারপরে আমরা এখানে জন্ম, এই কুলসিতেই আমার জন্ম, গ্রামের নাম মির্জাপুর। এখানে স্টেশন হলো, খুব স্টেশন আছে, মালখানা ট্রেন গেছে। নাম ছোট থেকে এখানে মাটির সঙ্গে আমার গাছ আছে এবং এখানে বিভিন্ন ধরনের চাষবাস তো করি। এই সব উৎসব হয়, গাজন উৎসব আছে, যাত্রা হয়। এই পয়লা বৈশাখ, এই যে আমাদের শিবের গাজন, এর একটা মাত্রা আছে। এখন তখন ছোট থেকে এই শিবের গাজন গুলো হতো, খুব ভালো। এখন একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখন যত দিন যাচ্ছে তত স্ট্যান্ডার্ড হচ্ছে, কিন্তু আগে এতটা ছিল না। কারণ তখন হারমোনিয়াম, তবলা, একটু করতাল, একটু ভ্রমণ নিয়ে সব সব আছে। হয়তো কি তখন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট উঠেছে, সেই ধরনের হচ্ছে গাজন। আর আগের গাজন এখন গাজনের মধ্যে একটু তফাৎ হয়ে গেছে, এখন একটু স্ট্যান্ডার্ড যুগ এখন, সেই জন্য সেইভাবে। যাই হোক, আমরা এই নিয়ে মেতে আছি। গাজনটা খারাপ নয়, কিন্তু এখন হচ্ছে বিভিন্ন ধরনের লেখক, তখনকার লেখক যারা ছিলেন তাদের একটা মানসিকতাটা আলাদা। এখনকার প্যারোডি করছে, সব রেডিও ছেড়েছে, মাইক দেখে তারা সেই গানের অনুকরণ করে গান। যাই হোক, তারপর এই হলো গাজন টাজন। এখন আমাদের এই গাজন চলছে বর্তমান, গাজন খেলাও চলছে। আর আমি যাই হোক, আমার এই নিয়ে সব কিছু নিয়ে আমি ভালো আছি। আমার বর্তমান বয়স একটু কাজ করি, একটু বেশি লোকে থাকতেও পারি না, একটু এই হলো আমার কর্মজীবন। জানি না ঠাকুর কতদিন করতে পারবো, এইভাবে আমি আছি।